দেখো, তাহলে যে অঙ্কগুলো আমি বাড়িতে করতে দিয়েছিলাম সেগুলো প্রথমে আমি বাংলা যেগুলো দিয়েছিলাম না, বাংলা বইয়ে সেগুলো করাচ্ছি। দেখো, প্রথমে বলেছে যে একটা ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 180 কিলোমিটার পার ঘন্টা বলেছে। আমাকে কি বলেছে? মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার থেকে আমি যখন মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, আমাকে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 180 গুণ 5/18, কেটে দাও 10, তাহলে কত হচ্ছে? 50 মিটার পার সেকেন্ড। উত্তরে আছে অপশান ডি। অপশান ডি, ঠিক আছে? বুঝতে পেরেছো? বোঝার কিচ্ছু নেই এখানে, জাস্ট 5/18 বলেছিলাম। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ। অঙ্ক নাম্বার 2 বলেছে 54 কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? তাহলে 54 কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে কিসকে যেতে হবে? মিটার পার সেকেন্ড। কি বলেছিলাম? 5/18 দিয়ে গুণ, কেটে দাও, তার মানে কত হয়ে যাবে? 3×5 = 15। অপশানে আছে অপশান সি। ঠিক আছে, কিচ্ছু বোঝার নেই, পজ করে নেবে। জাস্ট আমাকে মনে রাখতে হবে এটা। 3 নম্বর, একটা গাড়ি 15 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? এটা এটা গাড়ি 1 সেকেন্ডে, হ্যাঁ 1 সেকেন্ডে 15 মিটার। আচ্ছা, 1 সেকেন্ডে 15 মিটার মানেই তো আমি গাড়িটার গতিবেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এটার মানে তো এটাই, 1 সেকেন্ডে মানে 15 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক। তাহলে আমাকে বলেছে যে এটাকেই উল্টে দেখো, গাড়ির গতিবেগ ঘন্টায় কত। তাহলে এইবার আমাকে মিটার পার সেকেন্ড থেকে আমাকে নিয়ে আসতে হবে কি? কিলোমিটার পার আওয়ার। উল্টো, মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে নিয়ে চলে আসবো, তখন আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। কেটে দাও 3, 3×18 = 54। উত্তরে আছে, উত্তরে অপশান ডি। বুঝতে পেরেছো? মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো, 18/5 দিয়ে গুণ করতে হবে। আর 1 সেকেন্ডে 15 মিটার মানে আমার তো 15 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি আমরা? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বার। 4 নাম্বার বলেছে একটা গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা। তাহলে লিখে নিলাম 50 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলেছে কি 40 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে? 40 কিলোমিটার তার মানে কি 1 ঘন্টা। এটার মানে কি 1 ঘন্টায় যাই 40 কিলোমিটার। আমাকে কি বলেছে? 40 কিলোমিটার। অঙ্ক তো এরকমভাবে তুমি দেখো, ঐকিক নিয়মের অঙ্ক। 50 কিলোমিটার যাই যদি 1 ঘন্টায়, তাহলে 40 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? ঐকিক নিয়মের অঙ্ক। এত ঘন্টা সময় লাগবে। কিন্তু আমাকে অঙ্কটাও কি বলেছে? কত মিনিট সময় লাগবে। আচ্ছা, এটাকে কেটেও আমরা ছোট করে নিতে পারি। কেটে যদি ছোট করে নিই, দেখো 4/5 এত ঘন্টা। কিন্তু আমাকে উত্তরটা চেয়েছে মিনিটে। আচ্ছা, ঘন্টাকে কত মিনিট, কীভাবে মিনিটে কনভার্ট করি? 1 ঘন্টা মানে 60 মিনিট না? তাহলে 3 ঘন্টা মানে কত? 180 মিনিট না? মানে কি করছি? 60 দিয়ে গুণ করছি। এটা মানে তো এটাই, 60 গুণ 3 করলেই তো 180 আসছে। মানে ঘন্টাকে মিনিটে যদি আমরা প্রকাশ করতে চাই, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে সিমিলারলি এটাকেও আমরা 60 দিয়ে গুণ করে নেব। কেটে দাও, 5কে 60 দিয়ে কাটলে 5×12 = 60। তাহলে দেখো অঙ্কর উত্তর চলে এসছে কত? 4×12 = 48, 48 মিনিট। অপশানে আছে অপশান বি। বুঝতে পেরেছো? 50 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাহলে 40 কিলোমিটার কত ঘন্টা? ঐকিক নিয়মে এইটুকু ঐকিক নিয়ম। এবার যেটা বেরোবে সেটা আমাকে ঘন্টা থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে গুণ, ব্যাস 60 দিয়ে গুণ করে দিলাম, দেখো অ্যান্সার 48। বুঝতে পেরেছো?
না বুঝলে আর একবার পজ করে শুনে নেবে, কিচ্ছু নেই। 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্ক বলেছে এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এই তো আমরা বলেছিলাম গতিবেগ আমাদের, দেখো দুটো জিনিস বলেছে, 150 মিটার ডিস্টেন্স বলে দিয়েছে, আমাকে টাইম বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে স্পিড ফর্মুলা কি বলেছিলাম, ডি/টি মানেটা কি, ডিস্টেন্স বাই স্পিড, সরি ডিস্টেন্স বাই টাইম। এই তো ফর্মুলা, আগের দিন বলেছিলাম একটা ফর্মুলা। তার মানে কি হয়ে যাবে 150/25, এই তো। এবার এটা করলে কি বেরোবে, দেখো মিটার আর সেকেন্ডে আছে, মানে এটা করলে মিটার পার সেকেন্ড বেরোবে, কিন্তু আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে প্রতি ঘন্টায় কত। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমি যদি ঘন্টায় নিয়ে যেতে চাই, আমাকে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে করি আমরা, এখানে যাই হোক কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, 0, এটাকে কাটলে 6। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 6 8 48, 8,004, 6কে 6 আর 4 10, 108/5 ভাগ করে দিই, 5 2 10। এবার দেখো ভাগ করলে চলে আসবে 3। উত্তর কিভাবে আছে, এইভাবে, এই যে উত্তর কত আছে, এটা অপশান বি। দেখো বুঝতে পেরেছো, এই যে অঙ্কটা, এটা তো আমাকে দেখো মিটার পার সেকেন্ডে বেরোবে, মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তার মানে তো আমার মিটার পার সেকেন্ডে বেরোবে। আমরা কি শিখেছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে আসতে চাই, আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। যদি কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে আসতে চাই, 5/18 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? আর একবার পজ করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে? পাঁচ নম্বর হয়ে গেল। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর বলেছে যে এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে, এটা সেতু। দেখো একটা লোক, এই একটা লোক, হ্যাঁ এই একটা লোক, ও যখন একটা সেতু অতিক্রম করবে, মানে এই মনে করো একটা ব্রিজ আছে, এইখানে একটা ব্রিজ আছে, এই সেতু অতিক্রম করবে, মানে জাস্ট সেতুটাই, অত কিছু ভাবার দরকার নেই, মানে একটা রাস্তা, এই রাস্তা অতিক্রম করছে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্পিড 5 কিলোমিটার পার আওয়ার 15 মিনিটে। এইখানেই হচ্ছে টুইস্টটা আছে, 15 মিনিট। সবসময় মনে রাখবে, যখন আমি কিলোমিটার পার আওয়ার করব, মানে আমাকে এটা মানে এটা আমাকে আওয়ারেই নিয়ে আসতে হবে। 5 কিলোমিটার পার ঘন্টা মানে আমাকে ঘন্টা হিসেবেই এখানে বের করতে হবে। আচ্ছা, এক্ষুনি আমরা কি শিখেছিলাম, 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, 15 মিনিট মানে, এটাকে জাস্ট আমরা কি করছি, এটা না এটাকে ঘন্টায় বের করতে হবে, ঘন্টায় বের করতে হবে। মিনিটকে ঘন্টায় কি করে বের করব, 60 দিয়ে ভাগ করতে হবে। কি করে দেখো, 30 মিনিট মানে কত, আধ ঘন্টা না? কি করে বের করলাম, এটাকে দেখো 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা দেখো কি বলেছিলাম, 30 মিনিট,
30 মিনিট মানে কত ঘন্টা, কত ঘন্টা, 30/60, 1/2 ঘন্টা। তাহলে সিমিলারলি আমাকে 15 মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে, 15 মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে 15/60 কেটে দাও, 1/4 ঘন্টা। এবার আমার ফর্মুলা অনুযায়ী, তার মানে এটা বেরিয়ে গেল কত, 1/4। ফর্মুলা আমাকে কি বের করতে দিয়েছে, বলছে সেতুর দৈর্ঘ্য কত, ডিস্টেন্স বের করতে দিয়েছে। ডিস্টেন্স মানে টাইম ইন্টু স্পিড। টাইম কত, 1/4, 1 মিনিট অঙ্ক হয়ে যাবে। স্পিড কত, 5। ও কীভাবে বেরোচ্ছে এটা, ও বাবা কী করলাম, এটাকে আবার মিটারে বের করতে বলেছে। ঠিক আছে, একই ব্যাপার। অঙ্কটা আমি ঘন্টায় বের করে ফেলেছি, মানে মিটারে চেঞ্জ করতে বলেছে। মানে এখানে 1 মিনিট, একটা মিনিট, মিটারে চেঞ্জ করতে, মানে আমাকে দুটোই চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো? আমাকে বলেছে সেতুর দৈর্ঘ্য কত মিটার, এই জিনিসটা একটু খেয়াল করবে। মিটার মানে প্রথমত মিটার, আচ্ছা মিটার মানে কত, আমরা কি দেখেছিলাম, মিটার পার সেকেন্ড, এই হিসাবে আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে প্রথমত 5 কিলোমিটার পার ঘন্টা এক ব্যক্তি স্পিড, তাহলে স্পিডটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার পার আওয়ারকে প্রথমে আগে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। কী বলেছিলাম, 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড মানে 5/18 দিয়ে গুণ। তাহলে 5কে 5/18 দিয়ে গুণ করব, কত দাঁড়াচ্ছে, 25/18 মিটার পার সেকেন্ড চলে আসলো। ঠিক আছে, মিটার পার সেকেন্ড চলে আসলো। এইবার আমাকে দেখো মিটার পার সেকেন্ড মানে কত, আমাকে তো মিটারের মিনিট, এবার আমাকে বলেছে যে টাইমটা কত, 15 মিনিট। এটাকে মিনিট রাখলে হবে, মিটার পার সেকেন্ড তো, তার মানে এটাকে আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, 15 মিনিট মানে কত, গুণ হবে না, 6×15=90, 900 সেকেন্ড হবে না? তাহলে অঙ্কে আমাকে কি বলেছে, ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স মানে কত, টাইম ইন্টু স্পিড। টাইম মানে কত, এই যে টাইম 900 সেকেন্ড বেরোলো, স্পিড কত, 25/18, 5×18=90, দেখো কেটে দাও, 5×18=90, 0 মানে 25×50, তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো, তার মানে, আচ্ছা অঙ্কটা একটু এইখানটায় করছে, হ্যাঁ একটু আবার ফের করে করছি। ডিস্টেন্স মানে টাইম ইন্টু স্পিড, এটা আমাদের স্পিড বেরিয়েছিল, এটা আমাদের টাইম বেরিয়েছিল। টাইম কত, 900, স্পিড কত, 25/18, কেটে দাও, কাটাকাটি করলে অঙ্ক চলে আসবে 50×25, 5×25=125, 1250। অপশানে আছে অপশান ডি। সবসময় খেয়াল রাখবে, বেরিয়ে গেল, সবসময় খেয়াল রাখবে আমি যখন কিলোমিটার পার আওয়ার কাজ করব, তার মানে আমার টাইমটা সবসময় ঘন্টাকেই নিয়ে আসতে হবে, দূরত্ব, ঠিক আছে? আমি যখন মিটার পার সেকেন্ডে কাজ করব, আমাকে টাইমটা সবসময় সেকেন্ডেই নিয়ে আসতে হবে। একটা কিলোমিটারে, একটা সেকেন্ডে এই জিনিস করলে হবে না, বুঝতে পেরেছো? কিচ্ছু করিনি, জাস্ট দেখো টাইমটাকে, মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে এসেছি, কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি, ব্যাস এইটুকু অঙ্ক। ঠিক আছে, দিয়ে আমাদের আলটিমেট ফর্মুলা ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, এটা আমাদের মেন ফর্মুলা। আমরা দেখেছিলাম কি, ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড,
এই ফর্মুলায় করে দিলেই অঙ্ক চলে আসবে। বুঝতে পেরেছ? এইগুলো হলো বেসিক জিনিস, ঠিক আছে, যার জন্য আমি বাংলায় দিয়েছি, যাতে অঙ্কটা তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। বেসিক একবার ক্লিয়ার হয়ে গেলেই অঙ্ক হয়ে যাবে। এই বেসিক জায়গাগুলোই বোঝার। এরপরে তোমরা আস্তে আস্তে যখন অঙ্ক করবে, বড় বড় অঙ্ক করবে, এই জায়গাগুলো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া ছিল হলো এই বইয়ের কিছু একটা অঙ্ক দেওয়া ছিল। হ্যাঁ, এবার আমি যে দেখো ইংলিশ যে অঙ্কগুলো আছে সেটা আমরা প্রথমে 2 নম্বর অঙ্ক দিয়েছিলাম। এ কার মুভস এট এ স্পিড অফ 80 কিলোমিটার/আওয়ার। তাহলে স্পিড কত? 80 কিলোমিটার/আওয়ার। ইংলিশের অঙ্কগুলো করছে, হ্যাঁ, ইংলিশে যে অঙ্কগুলো দেওয়া আছে 80 কিলোমিটার/আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মিটার? এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 80 গুণ 5/18, 5 40, 400/18, এটাকে করলে 200/9। এবার তুমি 200কে 9 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে যেটা আসবে 9 দুগুণে 18, 2 0, 9 দুগুণে 18, ওই 2/9, 22 পূর্ণ 2/9 আছে। এটা অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, এটা আশা করি সবাই পেরেছো। না পারার এই অঙ্ক কিচ্ছু নেই, জাস্ট কনভার্ট করতে হবে, একটা থেকে আরেকটাই কনভার্ট। আমি দিয়েছিলাম 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে বলছে এ ম্যান অন টু ট্রাভেলস ফার্স্ট 160 কিলোমিটার অ্যাট 64 কিলোমিটার/আওয়ার এবং নেক্সট 160 কিলোমিটার অ্যাট 80 কিলোমিটার/আওয়ার। ব্যাস, ডিস্টেন্স সেম। আমি কি বলেছিলাম? ডি সেম। ডি সেম হলে আমাদের সূত্র 2xy/x+y। তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখা খারাপ করে ফেলছি। 2xy/x+y আমাদের অঙ্ক হয়ে গেল এখানে। ডিস্টেন্স সেম মানে আমাদের অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড এর ফর্মুলা এটা, 2xy/x+y। ফর্মুলা কত? 2 গুণ প্রথম গতিবেগ কত? 80, দ্বিতীয় গতিবেগ কত? 64। এটা মানে গুণ, হ্যাঁ, এটা মানে কত হবে? 4। এটা মানে x+y মানে 80 যোগ 64। আমি একবারে করতে চাইছিলাম, ঠিক আছে, তাহলে আমি জায়গা কম মুছে দিলাম। হ্যাঁ, 4 14 হবে, 144 হবে। 144 এটাকে কেটে দিলে 72 হবে। 8 দিয়ে কাটলে 8 10 80, 8 9 72। ও বাবা, এটা কি এরকম আসবে? হ্যাঁ, ভুলভাল এরকম একটা ইয়েতে আসবে। তার মানে হবে হচ্ছে 640/9। 640/9 ভাগ কিচ্ছু না। হ্যাঁ, 6 9 54, 7 9 63, 1 0, 9 অক্ষে 9, এরকমই চলতে থাকবে। 9 পূর্ণ কী করেছে? ও আচ্ছা, বেশ, পয়েন্টে নিয়ে এসছে। 1 পয়েন্ট দিয়ে 0, আবার 1, এরকম চলতে থাকবে। দেখো 71.11 আছে অ্যান্সারে, সি। বুঝতে পেরেছ? ডিস্টেন্স সেম মানেই অ্যাভারেজ স্পিডের ফর্মুলা এইটা। আমাকে তো অ্যাভারেজ স্পিডই চেয়েছে। কী চেয়েছে অঙ্কটা? অ্যাভারেজ স্পিড, এই যে, ঠিক আছে। ডিস্টেন্স কিন্তু সেম, খেয়াল রাখবে সবসময় এই সূত্র ফেলার সময় ডিস্টেন্স আমাকে সেম রাখতে হবে, তবেই এই ফর্মুলাটা কাজে লাগবে। পরের অঙ্কটা দিয়েছিলাম 6 নম্বর অঙ্কটা। বলেছে ম্যান ওয়াক এট এ সার্টেন স্পিড অ্যাট 8 কিলোমিটার/আওয়ার অ্যান্ড রিটার্নস অ্যাট 6 কিলোমিটার/আওয়ার ইফ দ্য টোটাল টাইম টেকেন বাই হিম 3.5 ঘন্টা। টোটাল ডিস্টেন্সটা কত? দেখো টোটাল ডিস্টেন্স আমাকে দিয়েছে। এই অঙ্কটা আমরা কীভাবে বের করব? বলছে যে যখন গেছে তখন ওর গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার, যখন ফিরেছে ওর গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার। আমি বলতে পারি না যতখানি গেছে ততখানি তো ফিরেছে। এই কথাটার মানে হলো ডিস্টেন্স সেম। এই কথাটার মানে হলো আমি অ্যাভারেজ স্পিড বের করতে পারি, এবং এই কথাটার মানে হলো 2xy/x+y। তার মানে আমরা বলতে পারি কি না, 2 গুণ 8, 2 গুণ 8 গুণ 6, আর নিচে 6 আর 8 14। 14 মানে 7 হবে, মানে 8,
এটা আমার অ্যাভারেজ স্পিড, তাই তো? কিলোমিটার পার আওয়ার ছিল মানে কিলোমিটার পার আওয়ার। আমাকে উত্তরটা কি, আমাকে ডিস্টেন্স বের করতে দিয়েছে। কি বের করতে দিয়েছে? ডিস্টেন্স। তুমি দেখো ডিস্টেন্স বের করতে দিচ্ছে। ডিস্টেন্স মানে আমরা কি জানি? টাইম ইনটু স্পিড, জানি না? স্পিড কত? 48/7। টাইম আমরা জানি, জানি তো, 3.5 ঘন্টা বলেছে না? হ্যাঁ, 3.5 ঘন্টা। 3 দুগুণে 6, 7/2, তার মানে কত? 48/7 গুণ 7/2। 7 7 কেটে দাও, 2 দিয়ে 48কে কাটলে 24। উত্তরে আছে এই তো অপশান সি। অপশান সি দেখো মিলেছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায়? যে দূরত্বটা গেছে, এখানে বলেছে 8 কিলোমিটারে গেছে, ফিরেছে 6 কিলোমিটার পার আওয়ারে। 8 কিলোমিটার পার আওয়ারে গেছে, 6 কিলোমিটার পার আওয়ারে এসছে। যে দূরত্বটা গেছে সেই দূরত্বটাই তো এসেছে, তার মানে আমার ডিস্টেন্স সেম। ডিস্টেন্স সেম মানে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড বের করে ফেললাম, আমাকে বের করতে দিয়েছে ডিস্টেন্স, রাস্তার দূরত্বটা কত। ডিস্টেন্স মানে হচ্ছে টাইম ইনটু স্পিড। আমাকে টাইম বলেছে দেখো 3.5 ঘন্টা লেগেছে, এই যে টোটাল কাজটা করতে 3.5 ঘন্টা লেগেছে, ব্যাস। আর কোনটা আছে? 7 নাম্বারটা বলেছে কার রানিং অ্যাট এ স্পিড অফ 108 কিলোমিটার। তাহলে স্পিডটা কত? 108 কিলোমিটার পার আওয়ারে। আমাকে বের করতে দিয়েছে 15 সেকেন্ডে কতটা যাবে। 15, এইখানটাতে দেখো 15 সেকেন্ডে বেরোচ্ছে। এটা মানে তো 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়। আচ্ছা, 1 ঘন্টায় যায় 108 কিলোমিটার, 15 সেকেন্ডে কত? দেখবে এই অঙ্কটা কীভাবে করব। 1 ঘন্টা মানে কত? দেখো এই অঙ্কটাও দুভাবে করা যায়। আচ্ছা, 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট মানে কত? 60 সেকেন্ড। মোট কথা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, তাহলে 60 মিনিট মানে কত সেকেন্ড হবে? 60 গুণ 60, 3600 সেকেন্ড। হ্যাঁ যাই, 3600 সেকেন্ড। তাহলে এইটার করার মানে হচ্ছে এই যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কী করে বের করলাম বুঝতে পেরেছি? 1 ঘন্টা মানে 60 সেকেন্ড, 1 ঘন্টা মানে 60 মিনিট। হ্যাঁ, তাহলে আবার 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, 60 মিনিট মানে 3600 সেকেন্ড। এইভাবে বের করলাম 3600 সেকেন্ড। তার মানে হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি এইখানটা যে 3600 সেকেন্ডে যাই 108 কিলোমিটার, 15 সেকেন্ডে কতটা যাবে? ঐকিক নিয়মের অঙ্ক। হ্যাঁ, 18 দিয়ে কাটা যাবে এটা। হ্যাঁ, 18 দিয়ে কাটলে দেখবে এটা এরকম আসবে। 18 দুগুণে 36, 200, 6 8 এবং 108। এটাকে কেটে দিই, 5 দিয়ে গেলে 3 5 20, 4 5 40, 18/40। এই অপশানটা কি এরকম আছে? অঙ্কটা কি ভুল করছি? হুম, 18 গুণ 6, 6 8 48, 8 দিয়ে 4, 6কে 6 আর 4 10। ঠিক তো করলাম।
অঙ্কটা আরেকবার পড়ি কী বলেছে। বলছে যে কার 108 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা যাই হোক, এটা দেখি আমরা পাতি ফর্মুলায় করি। এইভাবেই তো হচ্ছিল যে 1 ঘন্টা মানে আমার 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কেউ যদি 108, এইটাই আমি ভুলটা করছিলাম। কি করে ভুলটা করছিলাম দেখো, আমি তো ঘন্টাকে সেকেন্ডে বের করেছি, ঠিক আছে, আমি কি কিলোমিটারটাকে মিটারে নিয়ে গেছি? কিলোমিটারটাকে মিটারে নিয়ে গেছি? যাইনি, যার জন্য অঙ্ক মিলছে না। 1 কিলো মানে কত? 1000 মিটার। তাহলে এরপরে 3খানা শূন্য বসবে, তবেই গিয়ে অঙ্ক হবে। 15 সেকেন্ডে কত? এইবার গিয়ে অঙ্ক হবে। বড় জায়গায় করি, এটা মানে কত হবে? 1 2 3টে শূন্য বসবে, এটার সঙ্গে 15 গুণ হবে, তার সঙ্গে 3600 ভাগ হবে। এবার অঙ্কটা আসবে। দুটো শূন্য কাটবো, এটা আর এটা কাটলে 3 হবে, 30 হবে, কারণ 318 18 থেকে 3 3 থেকে 9 আর 1 10। হ্যাঁ, এবার দেখো 30 আর 15 গুণ করলে 450, 3 15 45 আছে অপশানে, অপশান সি। দেখো হয়েছে, অপশান সি। আমি তো ঘন্টাকে তো আমি সেকেন্ডে নিয়ে আসলাম, ঠিক আছে, আগের অঙ্কটায় যেটা বলছিলাম, কিন্তু আমি তো কিলোমিটারকে আগের অঙ্কটায় কিলোমিটারে রেখে দিয়েছিলাম, এটাকে তো আমি মিটারে নিয়ে যাইনি। 1 কিলোমিটার মানে আমরা কি জানি, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তার মানে যাই হোক 3টে শূন্য দিয়ে গুণ হবে, তার মানে আমার এখানে 108 কিলোমিটার মানে এই 1000 গুণ 108, এটার মানে 108, 3টে শূন্য কিলোমিটার। বুঝতে পেরেছ? তবেই গিয়ে অঙ্কটা হবে। এত কিছু না করে অন্যভাবেও করা যায়, পজ করে অঙ্কটা টুকে নেবে, অন্যভাবেও করা যায়। দেখি আমরা একটু অন্যভাবে করি, অন্যভাবে করি। অন্যভাবে কীভাবে আমাদের এটাকে কত নম্বর অঙ্কটা? 7 নম্বর। কার আলটিমেটলি দেখো 100, ও বাবা এত কালেও পড়ছে না, 108 কিলোমিটার পার আওয়ার। আমাকে অঙ্কটা মিটারে, তাহলে এখান থেকে আমি মিটার পার সেকেন্ডে বের করে নিই, মানে 108 গুণ 5/18, এটা দিয়ে কাটো, 6 8 এখানে 6 হবে, মানে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড, এটা সব থেকে সোজা অঙ্ক, মানে এই প্রসেসটা। হ্যাঁ, 30 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে ও যদি যায় 30 মিটার, তাহলে 15 সেকেন্ডে কতই হবে? 30 গুণ 15, 450। এই প্রসেসটা সোজা প্রসেস, এই প্রসেসটা সোজা প্রসেস। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে গুণ করলাম 5/18 দিয়ে, 30 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যায় যদি 30 মিটার, 15 সেকেন্ডে কত? ঠিক আছে, মুছে দিলাম। মুছে দিয়ে চলে আসি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে আমি বলেছিলাম যে মাইল পার আওয়ার, এটা মানে এটা। হ্যাঁ যাই। তাহলে আমরা এখন 10 নম্বরটা করব। হ্যাঁ, 10 নম্বরটা
আমাদের যে ইংলিশ বই যে অঙ্কগুলো দিয়েছিলাম, ইংলিশ অঙ্ক, তার মধ্যে 10 নম্বর অঙ্কটা দেখো, বলছে ট্রেন ট্রাভেলস অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 50, এটা তো দিয়েছে, হ্যাঁ 50 মাইল। আমরা আগের দিনই বলেছিলাম যে মাইল, হ্যাঁ মাইল পার আওয়ার আর কিলোমিটার পার আওয়ার এই দুটো একই জিনিস। এটা এম মানে এবার মিটার ভেবে নিও না, হ্যাঁ মাইল, এই দুটো একই জিনিস। এই দুটো দেখা মানে আমাদের কোনো চিন্তা করার কারণ নেই, একই জিনিস এই দুটো। তাহলে আমাদের বলে দিয়েছে যে ট্রেন ট্রাভেলস অ্যাট 50 মাইল 2.5 ঘন্টায় এবং 70 মাইল 1.5 ঘন্টায়। আমাদের তাহলে দেখো, একটা জায়গায় আমি কভার করেছি 50 মাইল, আর একটা জায়গায় আমি কভার করেছি 70 মাইল। আমার ডিস্টেন্স আলাদা, দুটো ডিস্টেন্স আলাদা। দুটো ডিস্টেন্স যখন আলাদা হবে তাহলে আমি অ্যাভারেজ স্পিড বের করতে গেলে ওই যে ফর্মুলা আমরা শিখেছিলাম 2xy বাই এক্স প্লাস ওয়াই, এইটা অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। আমি একবার গেছি 50 মাইল গেছি, না এটা আমি অ্যাভারেজ গেছি, সরি আমি ভুল বললাম, অ্যাভারেজ গেছি আমি 50 মাইল পার আওয়ারে, মানে আমার এই যে 50 মাইল পার আওয়ার এটা আমার স্পিড, হ্যাঁ। আবার আর একটা স্পিড আমার কত গেছে, এই সময়টা আমি গেছি 2.5 ঘন্টায়, আবার আমি গেছি 70 মাইল গেছি 1.5 ঘন্টায়। তাহলে আমি বলেছি কি, এই যে টোটাল 4 ঘন্টা হলো, এই টোটাল 4 ঘন্টায় আমি কতটা ডিস্টেন্স গেছি, তাহলে এখান এইটুকুতে আমি কতটা ডিস্টেন্স গেছি, এইটুকুতে কতটা ডিস্টেন্স গেছি, দুটো বের করে যোগ করে দিলেই তো আমাদের টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, তাই না? দুটো জাস্ট এটা। তাহলে আমরা প্রথম ডিস্টেন্সটা বের করছি, দেখো এখানে আমাদের কি বলেছে, টোটাল কতটা ডিস্টেন্স। তাহলে আমরা কি জানি, ডি সমান সমান টাইম ইন্টু স্পিড, এটা আমরা জানি তো, ডি সমান সমান টাইম ইন্টু স্পিড। তাহলে আমরা প্রথমটা বের করি, প্রথমটার তাহলে ডি সমান সমান টাইম কত, 2.5 মানে কত, 2 দুগুণে 4 আর একে 5/2। আচ্ছা এটাকে আমরা 5/2 লিখতে পারি তো, 2 দুগুণে 4 আর একে 5/2, তাহলে 5/2 ইন্টু কত, 50। এটা আমরা কি করলাম, টাইম ইন্টু স্পিড করলাম, 25, 5 25 125। সিমিলারলি এটা 70 গুণ 2 দুগুণে 1, সরি 2 অক্ষে 2 আর একে 3/2, এটা কেটে দিলে 35 মানে 70। তাহলে এই দুটো যোগ করে দাও, 5 195 আছে অ্যান্সার। ভুল করেছি কোথাও ভুল করেছি, পঞ্চাশ মাইল 2 4 5/2 তো, হ্যাঁ ভুলটা কোথায় করলাম, আর একবার করি তো। কি বলেছি আমি, যে টোটাল 4 ঘন্টায় 2 3 4 2 3/2। ও এই আমি কি করলাম, এখানে এই তো গুণটাই তো ভুল করে দিয়েছি, ঠিকই তো করেছিলাম, এখানে তো 3 আছে, 3 5 15 5, 3 5 15 5 হাতে 1, 3 থেকে 9 এর 10, এটা তো 105 হবে, কী লিখেছি, গুণই তো ভুল করে দিয়েছি আমি। এটার মানে কত হবে, 5 5 10 0 হাতে 1, 3 230 আছে, অপশান ডি। বুঝতে পেরেছ, আমাদের কিছুই না, ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু স্পিড। একবার আমাদের এইখানে কি ছিল, স্পিড
টাইম বলে দেওয়া আছে, স্পিড বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে। তাহলে আমি বলেছি টোটাল কত ডিস্টেন্স বের করি, তাহলে এখান থেকে একবার ডিস্টেন্স বের করবো, এখান থেকে একটা ডিস্টেন্স বের করে যোগ করে দেবো, ব্যাস। বুঝেছো আশা করি। নতুন করে সোজা অঙ্ক, পজ করে একবার দেখে নেবে। এগারো নম্বর অঙ্কটা বলেছে যে এ পার্সন ক্রসেস 600 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিট। দেখো প্রথমেই বলেছে যে 600 মিটার, এই জায়গাটা খেয়াল করতে হবে, 600 মিটার গেছে 5 মিনিটে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স 5 মিনিট, এটা আমাদের টাইম। প্রথমেই দেখো মিটার আর মিনিট দিয়েছে, মিলবে না, মিটার আর সেকেন্ডে বের করতে হবে। তাহলে 5 মিনিট মানে 300 সেকেন্ড, 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, তাহলে 5 মিনিট মানে 300 সেকেন্ড হবে। তো গুণ করে দিলাম, এটা তো আমরা সবাই জানি যে 5 মিনিট মানে 300 সেকেন্ড। বেশ, তাহলে আমরা বের করে ফেলি। আমাদের কি চেয়েছে, বলছে স্পিড কত, স্পিড সমান ডি/টি মানে কত, 600/300, কিন্তু বলেছে কিলোমিটার পার আওয়ার। দেখো মিটারকে যদি কিলোমিটার পার আওয়ারে আনতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, 18/5, 2 36/5, তার মানে এই যে হয়ে গেল 5 7 35, 7/2। অপশান আছে, অপশান বি। দেখো কিচ্ছু নেই, আমাকে ডিস্টেন্স মিটারে দিয়েছে, টাইম দিয়েছে মিনিটে। মিটার আর মিনিট বলেছিলাম, মিটার থাকলে আমাকে সবসময় সেকেন্ডে বের করতে হবে, কিলোমিটার যদি থাকে আমাকে সবসময় ঘন্টায় বের করতে হবে। তাহলে মিনিট বলেছে, মিনিটটাকে আগে আমি সেকেন্ডে বের করে নিই। 1 মিনিট মানে যদি 60 সেকেন্ড হয়, 5 মিনিট মানে 300 সেকেন্ড, ব্যাস অঙ্ক হয়ে গেল। ওকে, মুছে দিলাম, কমপ্লিট। সবকটা আমি অঙ্ক যেগুলো হোমওয়ার্ক ছিল সবকটা করে দিলাম। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। আরেকটা হয়, যদি না বুঝতে পারো তাহলে আরেকবার আমাকে গ্রুপে নক করবে যে আমি বুঝতে পারিনি, আমি আরেকবার বলে দেবো।